Good afternoon, student. আজকের টপিক ওকে সোসিওলজি। হোয়াট ইজ সোসিওলজি? সর্বপ্রথমে ভাবতে হবে সোসিওলজি ইজ আ স্টাডি অফ আ সোসাইটি। ওকে, অ্যান্ড সোসাইটিকে যে স্টাডি করছো সেটা বেসিক্যালি কি ধরনের স্টাডি হতে হবে? সায়েন্টিফিক্যালি এবং মেথোডোলজিক্যাল স্টাডি হতে হবে, ঠিক আছে? এবং এই সোসিওলজি স্টাডি অফ এ সোসাইটি, এই সোসিওলজির ফাদার হলেন অগাস্ট কোট। এবং এই সোসিওলজির ভেরিয়েন্ট স্কোপ রয়েছে, যথা টিচিং প্রফেশনের স্কোপ রয়েছে, পলিটিক্সে রয়েছে, রিসার্চে রয়েছে, সোশ্যাল ওয়ার্কে রয়েছে, এক্সেট্রা। এবার ইম্পর্টেন্স যে পার্ট, সেটা হচ্ছে নার্সিং প্রফেশনে সোসিওলজির ইম্পর্টেন্স কি, হোয়াট ইম্পর্টেন্স অফ সিগনিফিকেন্স ইন দ্য নার্সিং প্রফেশন। ওকে, তো সেখানে দেখতে হবে সোসাইটি তো ডে টু ডে চেঞ্জেস, এবং নার্সিং প্রফেশন ইজ আ নোবেল প্রফেশন। ওকে, অ্যান্ড সোশ্যাল ওয়ার্ক। তো মোস্টলি যেটা আমাদের মাথায় রাখতে হবে, যেহেতু সোসাইটি ডে টু ডে চেঞ্জেস হচ্ছে, সেহেতু তোমরা যখন বাই প্রফেশন থাকবে তখন নিশ্চয়ই তোমরা একটা পেশেন্টের সাথে ভিজিট করবে না, ডে টু ডে ভেরিয়েন্ট টাইপস অফ পেশেন্টকে ভিজিট করতে হবে। অ্যান্ড দেন সেই টাইমে তোমার পার্সপেক্টিভ কি হবে, তোমার ক্যারেক্টার কি হবে, সেটা তোমাকে সবার আগে মাথায় রাখতে হবে। এবং এই ইম্পর্টেন্স অফ সোসিওলজি নার্সিং প্রফেশনের মেন কিছু ফ্যাক্টর রয়েছে, যথা যেমন ফার্স্ট হচ্ছে অনেস্টি। সবার প্রথমে মাথায় রাখতে হবে যে আমার এই প্রফেশনে আমাদের অনেস্টি থাকতে হবে, এবং তারপরে জেনুইননেস, কনফিডেন্সিয়ালিটি, এক্সেট্রা। এবং সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এমপ্যাথি। হোয়াট ইজ এমপ্যাথি? এমপ্যাথি মানে হচ্ছে যখন তুমি কোনো পেশেন্টকে ভিজিট করবে, তার ট্রিটমেন্ট করবে, তখন তার যে ধরনের রোগেরই তুমি ট্রিটমেন্ট করো না কেন, সেই পরিস্থিতিটা তোমার নিজের সাথে সামঞ্জস্য রাখতে হবে, যে তোমার নিজের হলে তোমার অনুভূতি কেমন হতো, তুমি কিভাবে ট্রিট করতে, দেন তারপরে তুমি তার ট্রিটমেন্টটা করবে। এবং কনফিডেন্সিয়ালিটি হচ্ছে এই প্রফেশনে সবার ফার্স্ট খুব ইম্পর্টেন্ট হচ্ছে কনফিডেন্ট থাকা এবং কনফিডেন্সিয়ালিটি মেনটেন করা। কনফিডেন্সিয়ালিটি পার্ট হচ্ছে তোমার কাছে বিভিন্ন পেশেন্টদের তো কেস স্টাডি করা হয়ে থাকে, এবং কখনোই কোনো পেশেন্টের কেস স্টাডি তুমি পাবলিক করবে না। কোনো পেশেন্ট, সেই পেশেন্টের ফ্যামিলি মেম্বার ছাড়া কোনো রকম ভাবেই তুমি আদার্স কোনো পার্সপেক্টিভের কাছে এটা পাবলিক করবে না। ওকে, এবং জেনুইননেস, তোমার প্রফেশনের মধ্যে তোমাকে জেনুইন থাকতে হবে, এবং অনেস্টির সাথে সাথে তোমাকে মেনটেন করে চলতে হবে যে তুমি কোনো রকম ভাবে কোনো ভুল পদক্ষেপ গ্রহণ করবে না। এই যে বিষয়বস্তুগুলো, এইগুলোকে অ্যানালিসিস করার জন্যই সোসিওলজির ইম্পর্টেন্স হচ্ছে। তার কারণ যেহেতু সোসাইটি ডে টু ডে চেঞ্জেস হচ্ছে, আমাদের সোসাইটি টাইপসের ভেরিয়েন্ট টাইপস অফ সোসাইটি রয়েছে। আরবান টাইপসের একরকম আরবান কমিউনিটি, রুরাল কমিউনিটি, বোথ টাইপের কমিউনিটি ভেরিয়েন্ট হয়, এবং সেখানে তুমি কিভাবে তোমার পার্সপেক্টিভটা থাকবে এবং তুমি নিজস্ব কতটা সেখানে ফুলফিলমেন্ট দিতে পারবে, সেটাই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে মেন বিষয়। যেমন এরপরে যেমন সোসাইটি টাইপস অফ আ সোসাইটি মেনলি 3 টাইপস অফ সোসাইটি: প্রিমিটিভ সোসাইটি, মডার্ন সোসাইটি, পোস্ট মডার্ন সোসাইটি। প্রিমিটিভ সোসাইটি মানে কি? আদিম সমাজ, যখন কিনা মানুষ গোষ্ঠীবদ্ধভাবে থাকতো এবং মানুষের মধ্যে ইউনিটি খুব বেশি ছিল, এবং মানুষ নলেজ ছিল, কিন্তু সেখানে গ্রুপিং সিস্টেমটাই মেন পার্ট ছিল, এবং তার সাথে সাথে ফ্যামিলি বিষয়টা খুবই ইম্পর্টেন্ট ছিল। কেন? প্রিমিটিভ সোসাইটির সর্ব বিষয়টাই ফ্যামিলিকে কেন্দ্র করে গড়ে উঠেছিল, কোনো রকম ইন্ডাস্ট্রি রিলেটেড ব্যাপার ছিল না তখন। তারপরে যে মডার্ন সোসাইটিতে আমরা ঢুকছি আস্তে আস্তে, মডার্ন সোসাইটির পুরো পার্টটা টেকনোলজি বেস করে তৈরি হয়েছে। আমরা কতটা অ্যাডভান্স হচ্ছি, এবং আমরা বেসিক্যালি অ্যাডভান্স কি টেকনোলজির দ্বারাই হয়ে থাকি, বিভিন্ন বিষয়বস্তু জানতে পারি আমরা টেকনোলজির দ্বারা, এবং নিজস্ব নলেজটাকে আমরা গ্রো আপ করতে পারি। এটা হচ্ছে মডার্ন সোসাইটি। এবং মডার্ন সোসাইটিতে এছাড়াও তুমি অনেক কিছু অ্যাডাপ্ট করেও চলতে পারো, যেরকম আমরা ওয়েস্টার্ন সোসাইটিতে বিভিন্ন বিষয়বস্তু অ্যাডাপ্ট করে থাকি, তাদের স্টাইল, ড্রেস কোড, আদব কায়দা, এগুলো করে থাকি, এবং অনেক ক্ষেত্রে কালচারও অ্যাডাপ্ট করা হয়ে থাকে। আমাদের ইন্ডিয়ান কালচারেও বেশ কিছু কালচার অ্যাডাপ্ট হয়েছে। আর পোস্ট মডার্ন সোসাইটি, যেখানে আমরা পুরোপুরি মডার্নাইজেশনে বিলং করব, পুরোপুরি ভাবে, মানে অত্যাধিক ফাস্ট, এবং তোমার নলেজ পুরোটাই প্র্যাকটিক্যাল ইস্যু হবে, সেটা তোমাকে মাথায় রেখে চলতে হবে। এবার এই যে টাইপস অফ সোসাইটি, এই যে 3টে টাইপস, এই 3টে টাইপসের ডিফারেন্স কি? আমরা
অল ওভার সোসাইটিতে সব মানুষই বিলং করতো, টোটালটাই হিউম্যান বিং, বাট সেখানে চেঞ্জেসটা কি সেটা মাথায় রাখতে হবে। প্রিমিটিভ সোসাইটিতে আমরা দেখেছি মানুষ গ্রুপ ওয়াইজ বসবাস করতো, মডার্ন সোসাইটিতেও আমরা গ্রুপ ওয়াইজই বসবাস করি, আমরা ইন্ডিভিজুয়ালি সোসাইটিতে কখনোই বিলং করি না। ইন্ডিভিজুয়ালি বিলং করলেও আমরা একটা গ্রুপিং সিস্টেমের দ্বারা নিজেকে সেই জায়গায় সামঞ্জস্য করে চলি এবং আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করি। আর পোস্ট মডার্ন সোসাইটিতেও গ্রুপিং সিস্টেম অবশ্যই থাকবে, কিন্তু তোমার নলেজটা কিছুটা সায়েন্টিফিক হবে। তুমি যে বিষয়বস্তু অ্যানালিসিস করবে সেটার মধ্যে সায়েন্টিফিক মেথড থাকতে হবে, মানে কোনো বিষয়বস্তু হঠাৎ করে অ্যানালিসিস করলে হবে না, সেটার একটা মেথড থাকতে হবে। এই হচ্ছে বিষয়। এরপরে যে নার্সিং প্রফেশন, আমরা তো সোশ্যাল প্রবলেমের কথা পড়েছিলাম। সোশ্যাল প্রবলেমে কোভিড-19 ইজ আ সোশ্যাল প্রবলেম, মেজর সোশ্যাল প্রবলেম, এবং সেই সোশ্যাল প্রবলেমটাকে কিভাবে হ্যান্ডেল করা হয়েছিল এবং অল ওভার মানুষ কিভাবে আন্ডারস্ট্যান্ডিং করেছিল, কোঅপারেট করেছিল, সেটা আমাদের সবাই আমরা জানি বিষয়বস্তুটা। এছাড়া আরো তোমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট প্রবলেম রয়েছে, যেমন ধরো চাইল্ড লেবার, চাইল্ড অ্যাবিউজ, জুবিলিয়ান ডেলিকুয়েন্সি, প্রস্টিটিউশন, ডাউরি সিস্টেম, এগুলো সব সোশ্যাল প্রবলেম। এগুলো ভীষণ ইম্পর্টেন্ট এবং আসার মতনই টাইপস। ওকে, তারপরে বিষয় হচ্ছে সেটা হচ্ছে সোশ্যাল মোবিলিটি। হোয়াট ইজ সোশ্যাল মোবিলিটি? সোশ্যাল মোবিলিটি মানে হচ্ছে সামাজিক গতিশীলতা। সামাজিক গতিশীলতা হচ্ছে সোসাইটিতে তুমি মনে হতেই পারে সোসাইটি কিভাবে গতিশীল হচ্ছে। আমাদের এই সোশ্যাল মোবিলিটির পার্টটা বেসিক্যালি আমরা অকুপেশনাল থিওরি বেসিসে ক্লাসিফাই করে থাকি। ওকে, যেমন অকুপেশনাল থিওরি বেসিসে ক্লাসিফাই করতে গিয়ে আমরা 4টে টাইপস পেয়েছি। একটা হচ্ছে হরাইজন্টাল মোবিলিটি, ভার্টিক্যাল মোবিলিটি, ইন্ট্রাজেনারেশনাল মোবিলিটি, ইন্টারজেনারেশনাল মোবিলিটি। ওকে, এবং এই 4টে টাইপস পুরোপুরিভাবেই আমরা অকুপেশনাল বেসিসে ক্লাসিফাই করে থাকি। হরাইজন্টাল মোবিলিটির ক্ষেত্রে তুমি যে অকুপেশনে রয়েছো তোমার অকুপেশনটা সেম থাকবে, কিন্তু প্ল্যাটফর্মে চেঞ্জেস হবে। তোমার স্যালারি এবং পজিশনের কোনো চেঞ্জেস হবে না, প্ল্যাটফর্মে চেঞ্জেস হবে। সাডেন ধরো তুমি অ্যাজ আ নার্সিং প্রফেশনে জব পেলে, তুমি যে হসপিটালে পোস্টিং রয়েছো তোমার হয়তো হসপিটালটা চেঞ্জ করলে, তো এই প্ল্যাটফর্মটা চেঞ্জেস হওয়ার সাথে সাথে তোমার কিন্তু স্যালারির কোনো চেঞ্জেস হবে না। এটা হচ্ছে হরাইজন্টাল মোবিলিটি। আর ভার্টিক্যাল মোবিলিটির ক্ষেত্রে ধরো তোমার যে প্যারেন্টস রয়েছে সে যে প্রফেশনে রয়েছে তুমি সেম প্রফেশনে নও, আইদার সে হয়তো ডক্টর বাট সাডেন তুমি হয়তো টোটো চালাচ্ছ। তা এই যে অকুপেশনাল ডিফারেন্সটা এটাই হচ্ছে ভার্টিক্যাল সোশ্যাল মোবিলিটি। আর ইন্ট্রাজেনারেশনের ক্ষেত্রে আমরা জেনারেশন ওয়াইজ মোবিলিটিটাকে ক্লারিফাই করে থাকি। যেমন ধরো তোমরা 5 জন ভাই বোন কোনো ফ্যামিলিতে, 5 জনই সেম অকুপেশনের নয়, 5 জন ডিফারেন্ট অকুপেশন, এবং এই ডিফারেন্ট অকুপেশন বেসিসে স্ট্যাটাসটাও ডিফারেন্ট হয়ে থাকে। ওকে, আর ইন্ট্রাজেনারেশনাল ক্ষেত্রেও সেম ব্যাপার। কারোর বাবা যদি পুলিশ অফিসার হয়, দেখা গেল কারোর একজনের বাবা পুলিশ অফিসার কিন্তু সে হয়তো মিষ্টির দোকানে কাজ করছে। এই যে ডিফারেন্ট গুলো এগুলোই হচ্ছে সোশ্যাল মোবিলিটি। ওকে, ক্লিয়ার? এনি কোশ্চেন? No. Okay, thank you.